রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আপনার নামে অনেকজন দুর্নাম করছে যে মাদ্রাসায় ছাত্র রাখে না, তারপরে ছাত্র নাই, কালেকশন করে করে খায়, এরকম একটা রিপোর্ট করছে। এই রিপোর্টটার বিষয়ে আপনি একটু আমাকে বলেন। তাহলে আমাকে তো অনেকজন অনেক রকম কথা বলছে, সেগুলো তো আমাকে উত্তর দিতে হবে। বা আপনার মাদ্রাসায় ছাত্র থাকছে না কেন, আসছে কোনো সময়তে চলে যাচ্ছে, এরকম হচ্ছে, আপনি রাখছেন না, না তারা চলে যাচ্ছে, না অন্য কোনো দোষ, একটু বলেন। ব্যাপারটা হচ্ছে শোনো, মানে আমি তো যাই হোক, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আল্লাযিনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজের জাহান্নামের অগ্নি থেকে বাঁচার মতো আহলের বর্গ পাড়াপড়শি দেশবাসীকে বাঁচা। এই আয়াতের মর্মে আমি ফুরফুরা শরীফ থেকে পড়াশোনা করে এসে ফুরফুরা হুজুরদের হুকুমে মাদ্রাসা খানকা শরীফ করেছি। তো সেই থেকে আমি আমার জান প্রাণ দিয়ে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যে ছাত্র সে দেশি হোক বিদেশি হোক সবাইকে আমি জাহিরি শিক্ষা দেবো, সেই সঙ্গে বয়স্কদের বাতনি ইলম শিক্ষা, এবং শুধু হাফেজ মওলানা সাধারণ মানুষ সবার জন্য বাতনি শিক্ষা এলম শিক্ষা করা ফরজ। এ সম্পর্কে আলোচনা করতে গেলে বিস্তারিত সময় লাগবে। তো যাই হোক, সংক্ষেপে বড় বিশ্ব হুজুর বিরাট বড় সেই জামার মধ্যে সবথেকে বড় আলেম হয়ে বাতনি ইলম শিক্ষা করেছেন। আমি এই একটা কথাই বললাম, আমি বেশি বাড়াচ্ছি না। তো কথা হচ্ছে, আমরা ওই মাদ্রাসা খানকা শরীফের মাধ্যমে জাহিরি বাতিল ইলম শিক্ষা দিতে চাই, কিন্তু আমার এলাকার মানুষ ছাত্র থাকছে না কেন তাই বলছো। ছাত্র না থাকার কারণ হচ্ছে যে আমাদের গ্রামে অনেক মানুষ, ভালো মানুষ আছে, বেশিরভাগই ভালো মানুষ আছে, তার মধ্যে কিছু শয়তান মার্কা মানুষ আছে, কিছু মুনাফিক মার্কা মানুষ আছে। তারা ছাত্র শিক্ষক এলে তাদেরকে বিভিন্ন রকমভাবে উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দেয়। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম থেকে মানুষ, এই ছাত্ররা এসেছে, নদিয়া থেকে ছাত্র এসছে, 24 পরগনা থেকে এসছে, মালদা থেকে এসছে। তো এবার কথা হচ্ছে যে সবাই এসেছে অথচ সেই ছাত্রদেরকে উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দেয়। এমনকি জলসাতে, আমার জলসা হচ্ছে বহুদিন থেকে, তো এই জলসাতে মানুষ, বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে, তাদেরকে উল্টোপাল্টা বলে তাড়িয়ে দেয়। হ্যাঁ, যে ফন্য এটা ওটা বলে তাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের গ্রামে বেশিরভাগই ভালো মানুষ আছে, তারা আমাকে সাহায্য সহযোগিতা করে। কিছু শয়তান মার্কা মানুষ আছে, যেরকম হুজুররা এলে একবার গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছে, গাড়ির তার কেটে দিয়েছে, নুঙ্গি চুরি করেছে। এমনকি একটা জলসায়, আমার জলসা করছি, শরীয়তি আমি হাদিস কোরআনের কথা আলাপ আলোচনা করবে, সেই জলসাকে বন্ধ করে যেন প্রায় 150-200 মানুষ এসে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা যারা এই ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন শুনছেন, সকলে দোয়া করবেন। আর মাঘ মাসের 4 তারিখে 2026-এর জানুয়ারির 18 তারিখে জলসা হবে ফুরফুরা শরীফের আলী আকবর সিদ্দিকী ছোট হুজুর কেবলার 4র্থ নম্বর সাহেব যারা, নওশাদ সাহেব যারা, আব্বাস সিদ্দিকী হুজুর আব্বাজান আসবেন। আপনাদের সকলকে দাওয়াত দিলাম ইউটিউবের মাধ্যমে, আপনারা সকলে আসবেন। আর ছাত্রদেরকে ভর্তি করবেন। আপনারা মাসিক একটা জেকেরের মজলিস, আমার জেকেরের মজলিসটা প্রতিদিনই হয়। ফজরের নামাজ পড়ে আমি জেকের আজকার করি, ছাত্র শিক্ষক সকলকে নিয়ে জেকের আজকার করে চোখের পানি ফেলে দোয়া চাই। তো যাই হোক, এখানে আজকে শেষ করলাম। আস্তে আস্তে আবার আরও যদি কোনো জিনিস যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আবার খোলাসা করে বলে দেবো। এটা আমার কথা বুঝতে পেরেছো তোমার? তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।